বাজারে বাড়ছে সরবরাহ। আজকের বাজার পরিস্থিতি জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাবু। বাবু, আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি জানাবেন পঞ্চগড়ের বাজারের এখন কি অবস্থা দেখছেন, স্বস্তি কি ফিরেছে কিনা বাজারে, সবকিছু মিলে জানাবেন। ধন্যবাদ লিনিয়া। আপনি যেমন বাজারের অবস্থা যদি বলি, আসলে কোনো কিছুতেই কিন্তু আসলে এখন পর্যন্ত স্বস্তি মিলেনি। আজকে সকালে যদি আমি বলি যে মরিচের কেজি প্রায় 250 থেকে 300 টাকা দরে কিন্তু আসলে বিক্রি হচ্ছে, পেঁয়াজের কেজি এখনো 110 টাকা, গরুর মাংস কিন্তু 700 টাকা কেজি, খাসির মাংস 1000 থেকে 1100 টাকা, মুরগি দেশি মুরগি সেটি প্রায় 500 টাকা থেকে 550 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ পূর্বের যে দাম, অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পরে মানুষ কিন্তু প্রত্যাশা করেছিল যে আসলে বাজার নিয়ন্ত্রণ অনেকটা কিন্তু স্বাভাবিক হয়ে আসবে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আসলে এই অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারের নিয়ন্ত্রণে কিন্তু এখনো বাজার আসেনি। যে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, ব্যবসায়ীরা আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে বাজারে সরবরাহ অনেক কম, যেই কারণে কিন্তু প্রত্যেকটি জিনিসের দাম কিন্তু অনেক বেশি। আমরা মাছের বাজারে খবর নিয়েছি, মাছের বাজারেও কিন্তু পূর্বের যে দর সেটি কিন্তু এখনো বিরাজমান রয়েছে। এমনি করে কিন্তু প্রত্যেকটি জিনিস, আমরা বেগুনের কেজি মোটামুটি 30 টাকা বিক্রি হচ্ছে, আপনার আলুর কেজি এখনো কিন্তু 60 টাকা বিক্রি হচ্ছে, পটল সেটি বিক্রি হচ্ছে 40 টাকা। এমনি করে কিন্তু প্রত্যেকটি জিনিসের দাম কিন্তু এখনো কিন্তু পূর্বের দামে, অর্থাৎ শেখ হাসিনার নেতৃত্বাধীন যে সরকার ছিল সেই দামে যেটি ক্রয় করছে, এরকম দামেই বর্তমানে ক্রয় করছে, এমন কথা বলছে কিন্তু আসলে সাধারণ ক্রেতারা। আমরা প্রত্যেকটি বাজারে, পঞ্চগড়ের জেলার প্রত্যেকটি বাজারে খোঁজ নিয়েছি, প্রত্যেকটি বাজারে কিন্তু একই অবস্থা। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কুটির। কুটির, আপনি জানাবেন যে মৌলভীবাজারের বাজারে কি অবস্থা দেখছেন। মৌলভীবাজার যেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলন এবং কারফিউ চলাকালীন সময়ে যানবাহন চলাচলে বিঘ্নিত ঘটায় এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেকটাই বৃদ্ধি পেয়ে যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে এই আওয়ামী সরকারের পতনের পরে যানবাহন স্বাভাবিক হয় এবং রাস্তাঘাটে যানবাহনে কোনো রকম চাঁদাবাজি না থাকার কারণে মৌলভীবাজারে সবগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেকটাই কমে গেছে, অর্থাৎ কেজিতে 5 থেকে 10 টাকা কমে গেছে। বিশেষ করে যেটি সবজি, মৌলভীবাজারে যে সবজি, যে 80 টাকার নিচে কোনো সবজি ছিল না, কিন্তু ইতিমধ্যেই প্রতিটি সবজি ইতিমধ্যেই 10 থেকে 15 টাকা দাম কমে গেছে। কথা বলেছিলাম যারা বিক্রেতা তাদের সাথে, তারা আমাকে জানিয়েছেন যে আগে রাস্তায় চাঁদাবাজি হতো এবং নানা রকম প্রতিবন্ধকতার কারণে সবজি বিভিন্ন জায়গা থেকে আসতে অনেকটা দাম বৃদ্ধি পেয়ে যেত, যার কারণে এই সবজি ভোক্তাদের কাছে পৌঁছাতে অনেকটা বেশি দামে বিক্রি করতে হতো। কিন্তু বর্তমান সময়ে অনেকটাই কমে যাওয়ার কারণে মৌলভীবাজারে সবজির দাম কমে গেছে। আমি দেখাতে চাই, এখন আছি আমি মৌলভীবাজারের সবজি আড়তে। এখন পেঁপে বিক্রি হচ্ছে প্রায় 40 থেকে 50 টাকা দরে মৌলভীবাজারে, অর্থাৎ সবকিছু সবজির দাম অনেকটাই কমে গেছে, অর্থাৎ মৌলভীবাজারের পরিস্থিতি স্থিতিশীল হয়ে আছে। এই ছিল মৌলভীবাজারের বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর। কুটি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, মৌলভীবাজারে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সালেহ কুটি।